দইয়ের মধ্যে কেউ ছোলা দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু দইয়ের মধ্যে ছোলা দিচ্ছিল, আরো দিল বাদাম। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু দইয়ের মধ্যে ছোলা বাদাম দিয়ে কি হবে? সে বলল, শুধু ছোলা বাদামই না, আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। আমি বললাম, কিন্তু তুমি এগুলো নষ্ট করছো কেন? সে বলল, নষ্ট হচ্ছে না বন্ধু, এমন একটা জিনিস তৈরি হচ্ছে যা আমাদের অনেক উপকারে আসবে। আমি বললাম, এগুলো দিয়ে কি এমন উপকারী জিনিস তৈরি হবে? বন্ধু বলল, দেখো এখানে টক দইয়ের মধ্যে ভেজে রাখা ছোলা দিয়েছি, তার উপরে বাদাম দিয়েছি, আর এখন দিচ্ছি আপেল। আমি বললাম, তুমি তো সবকিছু নষ্ট করছো, তোমার কাছে এখন মনে হচ্ছে নষ্ট করছি, কিন্তু 1 মিনিট অপেক্ষা করো, তুমি নিজেই বিশ্বাস করবা এটা কত কাজের জিনিস তৈরি হচ্ছে। আমি বললাম, আচ্ছা তাহলে দেখি তুমি কি তৈরি করো। এরপরে সে একটা কলা নিল আর এর খোসা ছাড়িয়ে নিয়ে কেটে কেটে দেওয়া শুরু করলো। আমি বললাম, তুমি কি কোনো রেসিপি তৈরি করছো? সে বলল, ঠিক রেসিপি না, আবার তুমি রেসিপিও বলতে পারো। দেখো সহজ কিছু কাজে এত মজার আর উপকারী জিনিস তৈরি হতে পারে, অনেকেই জানে না। আমি বললাম, আমি নিজেও জানি না। বন্ধু বলল, এই জিনিসটা আমি আমার দাদার কাছে শিখেছি, তুমি আমার কাছে শিখে নাও। এরপরে দেখি সে এতে দিয়ে দিল 1 চামচ মশলা। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি দিলা? সে বলল, এটাকে মৌরি মশলা বলে। আচ্ছা। এরপরে দিয়েছে 2 টুকরো গুড়, আরো দিল 2টো খেজুর। সে বলল, মনে রেখো খেজুরের বীজগুলোকে আগেই আলাদা করে নিতে হবে। 6-7টা কাঠবাদাম এতে দিয়ে দিল, আরো দিল কিছু কিশমিশ। আমি বললাম, আরে বাহ, তুমি তো সব ড্রাই ফ্রুটস এক জায়গায় দিচ্ছ। এরপরে সে কথা না বলে কিছু কাজু বাদাম দিয়ে দিল, আরো দিল হালকা পানি। এরপরে সে বলল, বন্ধু আমি তোমাকে আগে বলেছি অনেক উপকারী জিনিস তৈরি করব, তাই সব উপকারী জিনিসই এক জায়গায় দিয়ে দিলাম। এভাবে সে কিছুটা মিক্স করে নিচ্ছিল। সে বলল, এগুলোকে এভাবে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট। আমি বললাম, এগুলো তো নষ্ট হয়ে যাবে। সে বলল, না কিচ্ছু হবে না। এরপরে সে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিল। 30 মিনিট পরে সে ঢাকনা খুলে এগুলোকে নাড়তে থাকলো আর বলল, আরেকটি কাজ বাকি আছে। আমি বললাম, কি কাজ? সে বলল, এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব, এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। সে এগুলো একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পরিমাণ ঢেলে ফেললো। আমি বললাম, কি বন্ধু চমৎকার জিনিস তৈরি করে ফেলেছো। আমি আরো জিজ্ঞাসা করলাম, এটা খেলে কি কোনো উপকারিতা পাওয়া যাবে? সে বলল, হ্যাঁ, এটা তুমি অন্তত সপ্তাহে 1 বার খেলে তোমার শরীর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, মানে তোমার দুর্বলতা কমে যাবে। মানে এক কথায় এটা এনার্জি বুস্টার তৈরি হয়েছে। আমি বললাম, সবাই বুঝলাম, কিন্তু এটার নাম কি? সে বলল, তুমি এটাকে শেক বলতে পারো, বেনানা শেকও হতে পারে, আবার পিনাট শেকও হতে পারে। সে বলল, তোমার বিশ্বাস না হলে তুমি আজকে এটা খেয়ে দেখো, আর এর ফলাফল পরে জানাও। আমি খেয়ে দেখলাম, এটা খেতে অনেক মজার হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান।